এবার মাঠে নেমেই জোড়া গোল করে সমালোচকদের জবাব দিলেন নেইমার। দেখুন, সমালোচনার জবাব কথায় নয়, মাঠেই দিলেন নেইমার। চ্যাপোকেয়ান্সের বিপক্ষে ব্রাজিলিয়ান সিরিয়া লিগের ম্যাচে জোড়া গোল করে সান্তোসকে হার থেকে বাঁচানোর পাশাপাশি গোল উদযাপনে তাস খেলার ভঙ্গি করে সমালোচকদের কটাক্ষ করলেন এই ব্রাজিলিয়ান তারকা। সম্প্রতি পোকার টুর্নামেন্টে অংশ নেয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তারই প্রতীকী জবাব ছিল এই উদযাপন। শনিবার 25 জুলাই ভিলা বেলমেরো স্টেডিয়ামে ব্রাজিলিয়ান লিগের 20তম রাউন্ডের ম্যাচে চ্যাপোকেয়ান্সের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে সান্তোস। এই ম্যাচে জোড়া গোল করেছেন নেইমার জুনিয়র এবং ম্যান অব দ্য ম্যাচও নিজের করে নিয়েছেন তিনি। এদিন ম্যাচের 35তম মিনিটে বারিয়ালের পাস থেকে ডিবক্সে দারুণ এক ফিনিশিংয়ে প্রথম গোল করে সান্তোসকে এগিয়ে দেন নেইমার। অবশ্য এই গোলের আগে তারা ডিবক্সে অনেক কাটাকাটি করেন এবং ছোট ছোট পাস দিয়ে তারপর নেইমার দুর্দান্ত এক গোল করেন। এরপর দ্বিতীয়ার্ধে চ্যাপোকেয়ান্স ফিরে এসে 51তম মিনিটে মার্সিনোর গোলে সমতায় ফেরায়। 62তম মিনিটে জোয়াও অনায়াসের আত্মঘাতী গোলে 2-1 ব্যবধানে এগিয়ে যায় সফরকারী চ্যাপোকেয়ান্স। ম্যাচ যখন হারতে বসেছে সান্তোস, তখন 89তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে 1 পয়েন্ট এনে দেন নেইমার জুনিয়র এবং 89তম মিনিটে সান্তোসের এক খেলোয়াড়কে ফাউল করার পর রেফারি পেনাল্টির বাঁশি বাজান। তারপর ঠান্ডা এবং নিখুঁত মাথায় গোলকিপারকে বোকা বানিয়ে দুর্দান্ত এক গোল করেন নেইমার। বন্দুকের গুলি মিস হতে পারে, নেইমারের পেনাল্টি মিস হবে না। এই ম্যাচে নেইমারের পারফরমেন্স কেমন ছিল চলুন সেটা এবার মূল্যায়ন করি। পুরো ম্যাচে সান্তোসের হয়ে একক প্রভাব বিস্তার করেছেন নেইমার জুনিয়র। দল জয় না পেলেও মাঠের সেরা খেলোয়াড় ছিলেন তিনি। ফিনিশিং ও গোল করার দক্ষতা, দুটি গোলে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে। প্রথম গোলটিতে তার শটের টাইমিং এবং টেকনিক ছিল বিশ্বমানের। দ্বিতীয় গোলটি যখন দল প্রচণ্ড চাপে ছিল, তখন চাপ ধরে রেখে গোলটি করার মানসিক শক্তি পজিটিভ ইঙ্গিত দেয় এই ম্যাচে। এরপর প্লেমেকিং ও ড্রিবলিং, চ্যাপোকেয়ান্সের রক্ষণভাগ তাকে কড়া পাহারা রাখলেও বেশ কয়েকটি চমৎকার ড্রিবলিংয়ে তিনি ডিফেন্স লাইন ভেঙেছেন। সতীর্থদের জন্য আরও 2 থেকে 3টি গোলমুখী সুযোগ তৈরি করেছেন নেইমার, যা স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলে রূপ নেয়নি। ম্যাচের পুরো 90 মিনিট জুড়ে খেলার গতি সচল রেখেছেন এই ম্যাচে নেইমার। তবে প্রতিপক্ষের শারীরিক ডিফেন্ডিংয়ের কারণে ম্যাচের শেষ দিকে তাকে কিছুটা ক্লান্ত মনে হয়েছে। প্রথম গোলের উদযাপনে নেইমার এমন ভঙ্গি করেন যেন তিনি তাস বিলিয়ে খেলছেন। টেলিভিশন সম্প্রচারে দেখা যায় তাস বিলানোর ভঙ্গি করার সময় তিনি বিদ্রুপ ভঙ্গিতে চুপা বলছিলেন। পোকার নিয়ে সমালোচনার পর এই উদযাপন অনেকেই সমালোচকদের উদ্দেশ্যে সরাসরি বার্তা হিসাবে দেখছেন। গত সপ্তাহে সাও পাওলোতে 2 দিনব্যাপী একটি পোকার চ্যাম্পিয়নশিপে অংশ নেয় নেইমার তীব্র সমালোচনার মুখে পড়েন। ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের কোপা সুদ আমেরিকানের ম্যাচে তিনি খেলেননি। একই সময় পোকা টুর্নামেন্টে তার উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন। পরে সান্তোস জানায় পরিকল্পিত বিশ্রামের অংশ হিসেবেই ওই ম্যাচে তাকে খেলানো হয়নি। এবার এই ম্যাচে নেমেই নেইমার জোড়া গোল করেছেন এবং শেষ পর্যন্ত ম্যান অব দ্য ম্যাচ হয়ে এই সমালোচনার কঠিন জবাব দিলেন।